এবার থেকে আমাদের আর খুশির ঠিকানা থাকবে না, কারণ রোজকার জীবনে যাই সমস্যা থাকুক না কেন, দিনের শেষে হাসার জন্য কিন্তু আমরা একটা কারণ পেয়ে গেছি, আর সেটা আর কিছু না, সেটা হলো আমাদের পুজো এসে গেছে। আর ঠিক 1 মাস পরে পুজো, কারণ আগস্ট মাস তো পড়েই গেছে, আজকে আগস্ট অলরেডি 7 তারিখ। তো দেখতে দেখতে এই সময়টাও কেটে যাবে, আর হাতে থাকবে মাত্র 1 মাস। আর ঠিক তারপরেই পুজো শুরু। দেখো, পুজোর সময় কিন্তু আমরা সকলেই চাই যে একটু অল্প সময়ের মধ্যে একই লোকেশনে অনেকগুলো প্যান্ডেল দেখতে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে তোমরা যারা সাউথ কলকাতা থেকে ঠাকুর দেখতে যাবে, তোমরা কোন কোন মেট্রো স্টেশনে নামলে কি কি প্যান্ডেল তোমরা দেখতে পারবে। তো চলো তাহলে শুরু করা যাক। শুরুতেই আসি, তোমরা কালীঘাট মেট্রো স্টেশনে নামলে কি কি প্যান্ডেল দেখতে পারবে। 1 ছেষট্টি পল্লী, তারপর বাদামতলা আশার সংঘ, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, চেতলা অগ্রাণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, তারপর সমাজসেবী, তারপর আছে হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, সিংহি পার্ক, একডালিয়া এভারগ্রিন, দেন 21 পল্লী। এবারে আসি আমরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামলে তোমরা কি কি প্যান্ডেল দেখতে পারবে। তো যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে তোমরা দেখতে পারবে হাজরা পার্ক, কালীঘাট মিলন সংঘ, আলিপুর 78 পল্লী, সংঘশ্রী, ম্যাডাম স্কোয়ার, তারপর আছে কালীঘাট ফরওয়ার্ড ক্লাব, কালীঘাট নতুন সংঘ। ওখান থেকে আবার গীতাঞ্জলি মেট্রো স্টেশনে রয়েছে নাকতলা উদয়ন সংঘ। আচ্ছা, এবারে আসি নেতাজি ভবনে। শুরুতে আছে 22 পল্লী, 76 পল্লী, বকুল বাগান, রয় স্ট্রিট পার্ক, ভবানীপুর দুর্গোৎসব, ভবানীপুর 75 পল্লী, তারপর রূপচাঁদ মুখার্জি লেন, হরিশ পার্ক, মুক্তদল, তারপরে আছে অবসর, তারপরে আছে স্বাধীন সংঘ, দক্ষিণ কলকাতা সর্বজনীন, ম্যাডাম স্কোয়ার, পদ্মপুকুর বারোয়ারি। এবার আমরা চলে আসি টলিগঞ্জ মেট্রো স্টেশনে কি কি প্যান্ডেল রয়েছে। ওখান থেকে তোমরা দেখতে পারবে হৃদয়পুর 41 পল্লী, অজয়, সংহতি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, তারপরে আছে বরিশা ক্লাব, তারপরে আছে পল্লী শারদিয়া। এবারে আসি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে তোমরা কি কি প্যান্ডেল দেখতে পারবে। আচ্ছা, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে তোমরা যে যে প্যান্ডেল দেখতে পারবে সেটা হলো নবপল্লী সংঘ, সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাব, শিব